নিরামিষ খাওয়ার দিন হলে বুঝে পাই না যে কি রান্না করব। সকাল থেকে ভাবনা চিন্তা করার পর সেরকম তো কিছু হাল বেরই হলো না। তো চলো দেখাই কি কি রান্না করেছি আজকে। এই তো দেখতেই পেলে ভাত গরম গরম, আর এখানে আছে সিম ভাজা, আর সঙ্গে আছে বেগুন ভাজা। একটা বাটিতে রেখেছি কারণ খুব অল্প পরিমাণে একটা বাটিতেই হয়ে গেছে। তো তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আছে এখানে আমার খুব 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 ফেভারিট একটা ডিশ, পোস্ত দিয়ে আলু ভাজা। এভাবে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে বলো। আমার কিন্তু খুব খুব ভালো লাগে, বিশেষ করে নিরামিষ দিনে তো এটা আরোই ভালো লাগে। তো আমার পছন্দ মতো আজকে আমি আলু ভাজা বানিয়েছি। আর আছে এখানে একটা সবজি, সবজিটা বড়ি দিয়ে বেগুন আলু শিম দিয়ে একটা ঘন্ট টাইপের রান্না করেছি। তো নিরামিষ দিনে এর থেকে আর কি করব আমি খুঁজে পাইনি, তো এটা দিয়েই করে নিয়েছি। তো আজকে কিন্তু নিরামিষ আমাদের এটাই মেনু। এটা দিয়ে সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমার খাওয়ার থালা। তো আমি কিন্তু শিম ভাজাটা খুব বেশি খাই না, তো এই জন্য একটাই নিয়েছি। আর দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কিন্তু থালাটা সাজিয়ে নিয়েছি। আর সব থেকে বেশি করে এই আলু ভাজাটা নিয়েছি, আমার খুব খেতে ভালো লাগে এই আলু ভাজাটা। তো এই তো এখন থালা তো সাজিয়ে নিয়েছি, এরপর খেয়ে নেব কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। আর এই যে সবজিটাও কিন্তু খুব ভালো না হলেও মানে খাওয়া যাবে এরকম একটা হয়েছে, কারণ নিরামিষে কি করব সেটা তো বুঝতেই পারি না। তবে না খাওয়া যাওয়ার মতো নয়। তো এখন আমি জমিয়ে কিন্তু খেয়ে নেব। তো চলো বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।